আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে বলবেন ভাইরা, আল্লাহর নামটা জোরে কোন দিল থেকে বলেন, রব কে। দুই নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযা রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি জানো এই ব্যক্তিটা কে? দেখানো হবে একজন ব্যক্তির চেহারা, যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহ মেনেছে। সে বলবে, আরে তুমি কাকে চেনো? হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার প্রিয় আদর্শের নবী, আমার কলিজার টুকরা নবী। যুবক ভাই, ঠিক কিনা বলো? তবে সবাই কি জবাব দিতে পারবে না? কারণ হচ্ছে আমার এই যে আমার হাতে এটা কি, মাইকটা হঠাৎ গায়ে দেখানোর জন্য জাস্ট, আর কিছু না। আমাকে একটু বলতে হবে ওয়াজের মাঝে, আমি রাগ করবে না মুরব্বীরা, যুবক ভাই। আমাকে দাঁড়িয়ে রেখে কি আনস্মার্ট লাগতেছে? না বগুড়া সাউন্ডে না আওয়াজটা হয় না, আমার আনস্মার্ট লাগতেছে? আমাকে কি খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকায়, তারা বলেছে আমি দাড়িওয়ালা, দাড়িওয়ালা আমার পছন্দ না। আরে বেটা, স্পষ্ট কথা বলো বগুড়ার ছেলে মেয়ে তোমরা। বগুড়া সুলপুল কথা হবে স্পষ্ট, যেই মেয়ে আমাকে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, ও আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যুবক ভাই, যে আমাকে নবীর সুন্নাহের জন্য ভালোবাসবে, যে আমাকে নবীর সুন্নাহের জন্য বিয়ের পিঠে বসতে চাইবে, সেইটা আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? বলেন তো সবাই, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কে তল্লাবে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى في كلامه المجيد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকম্যান ভাই সাউন্ডটা আরেকটু বাড়াবেন, মোটা করে বেসটা আরেকটু বাড়াই দেবেন যেন কথা বলতে সমস্যা না হয় আর যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাধ্যমে। আমার বগুড়া শেরপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের সাউন্ড শুনে বোঝা যাচ্ছে যে আমার সামনে সব বীর পুরুষের সন্তানগুলো বসে আছে।
সাউন্ডকে কবুল করো, সকলে দিল খুলে পড়া আমিন। ঘোড়া গাড়ি ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল, আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি আছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, প্রভাষক শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। আমাদের সেলিম রেজা স্যার কি আসছেন? আসছে? কোথায় আছে? চলে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ-সভাপতি অনেকেই আছেন, যেমন আছে জনাব মোহাম্মদ আইয়ুব আলী, আরো আছেন ফেরদৌস আলম, আছেন শাহ আলম, আরো আছেন রুহুল দেওয়ান মিঠু। যারাই রয়েছেন দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধনট নির্বাচনী এলাকা। আল্লাহ তাআলা গোলাম স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। বরণ্য অতিথি আছেন দুইজন, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাবলু, সভাপতি শেরপুর উপজেলা বিএনপি। উনি কি আসছেন? আচ্ছা। আরো আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা বিএনপি। যারাই রয়েছে আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই মাওলানা মুফতি শওকত হোসেন নোমানী, খতিব সিপাহীপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ, মুন্সিগঞ্জ, ঢাকা। আমার প্রিয় ভাই অনেক সুন্দর, ভদ্র এবং আদব বজায় কথা বলেছে। আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন মুখলেস দাঈ হিসেবে কবুল করুক। আমরা জবান খুলে দিল খুলে পড়ছি আমিন। আরো কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শিক্ষক পত্র মাদ্রাসা শেরপুর বগুড়া। আল্লাহ তাআলা রাজ্জাক ভাইয়ের কণ্ঠকেও দারাজ করে দিন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে শেষ বলছি আমিন। আপনারা দেখেছেন প্রত্যেকবার আমিনও জোরে বলছি, কেমন আছেন বলছি, তাও শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আসলে বগুড়ার মানুষ কথা বলার সময় ভাইবটাই থাকে আলাদা। আমি আগেও দেখেছি, মানে এরা কাউকে ভয় করে একমাত্র আল্লাহকে ছাড়া। বগুড়ার শেরপুরে আমি জীবনে একবারই এসেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। আর কবে আসবো এটা আমি জানি না। শেরপুরে আমাদের আর কোনো মাহফিল রাখা নেই। নেক্সট বছর হয়তো বগুড়া দিয়ে আর আসা হবে না, তারপরে বছর হয়তো আসবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো হতে পারে আজকে এটা আমাদের লাস্ট সাক্ষাৎ। আর কবে দেখা হবে এটা আমরা কেউ জানি না। তবে এতটুকু ভরসা আছে, আজ যে কথাগুলো হবে কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে, উইথ রেফারেন্স দিয়ে আমরা কথা বলবো। তবে হ্যাঁ, আমি কিছু কথা বলবো তিতা কথা, কেউ রাগ করবেন না তো? এটা আপনাদের জন্য তিতা না, যারা বাতিল তাদের জন্য তিতা হবে যুবক ভাই। আর একটা কথা সবাই আমরা জানি যে হক কথা সবার পেটে, সবার হজম হয় না। আর কিছু কথা আজকে বগুড়াতে বলবো এই জন্য যে বগুড়ার মানুষকে আমি ভালোবাসি দিল থেকে। বগুড়ার মানুষের ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে বগুড়ার মানুষ হচ্ছে যাকে ভালোবাসবে আই লাভ ইউ, আর হেট করলে আই হেট ইউ। কোনো মুনাফিকি ভাব আমাদের মাঝে নাই। আছে না আলগা পিরিত দেখা অনেকে, মানে ভালোবাসেন তাও আলগা পিরিত দেখায়। বগুড়ার মানুষ আলগা পিরিত পছন্দ করে না, ঠিক কি? তো এই জন্য আমি গাড়িতে বসে নিয়ত করেছি যে কিছু কথা বগুড়ার মাটিতে আজকে বলতে চাই, যা হয়তো বা আগে মন খুলে বলতে পারি নাই। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে আমি যা দেখতে পাচ্ছি, আমার যদি কোনো ভুল না হয়, if I'm not making any mistake, যদি ভুল না হয়, ডানে বামে এই সামনে যারাই আছে একবার তাকায় দেখেন, আমার মনে হয় 90% বেশি আজকের মাহফিলে যুবক ভাইরা এসেছে। আর বাকি 10 ভাগ আমার পরিচিত আব্বাজান মুরব্বীরা আমার সামনে বসে আছেন, টুপি পরে মাশাআল্লাহ রুমাল পরে আমার আব্বাজানরা বসে আছেন। যুবক ভাইরা মুরব্বীদের জন্য দোয়া করছি, তোমরা দিল থেকে আমিন পড়বা, চিপটামি কইরো না, কিপটামি করবা না, আমিন বলতে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার মুরব্বী আব্বাজানকে আল্লাহ তাআলা ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নিন।
আমার মুরব্বী প্রত্যেকটা আব্বাজানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক যে এদের বিয়ের বয়স হয়ে গেছে। বাপ মা আসেও বোঝে না রে ভাই যে যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে। আব্বাজান, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে বিয়ের আগে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কিয়ামতে আপনাকেই বহন করতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমিন। যুবকদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, যুবক ভাইরা শোনো, জীবনে সফল হতে চাইলে মুরব্বির দোয়াকে মাইনাস করা যাবে না। মুরব্বির দোয়া বড় দামি দোয়া, এই দোয়া যার কপালে লেগে যায় তার কপালটাই খুলে যায়। যুবক ভাই, মুরব্বির বদদোয়া খুবই খারাপ। মুরব্বি বদদোয়া করলে আল্লাহর আরশে এটা নক করে। অতএব আমরা যতদিন বেঁচে আছি, মুরব্বি আমার যতই খাইস্টা হোক আমি ততই বিনয়ী হয়ে থাকবো। হ্যাঁ, মুরব্বীরা যতই ঝাড়ি দিকে আমরা বরদাস্ত করব, মুরব্বির তো আমার জীবনকে চেঞ্জ করতে পারে, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমিন। আসলে সত্য কথা তোমাদের কি বলছে যুবক ভাইরা, মুরব্বীদের কোনো দোষ নাই। মুরব্বীরা চায় যে আমার মেয়েকে একটা আদর্শবান ছেলে, চরিত্রবান যুবক ছেলে বিয়ে করুক। অনেক মুরব্বী এরকম চায়। তবে হ্যাঁ, কিছু মুরব্বী চায় যে আমার মেয়েকে সরকারি চাকরিজীবী ওয়ালাই বিয়ে করবে, আর কেউ বিয়ে করতে পারবে না। ইভেন অনেক মুরব্বী তো এরকমও ভাবে যে আমার মেয়েকে যে বিয়ে করবে টাকা হইলে, সরকারি চাকরিজীবী থাকলে আমি আমার মেয়েকে টাকলা সঙ্গে বিয়ে দিয়ে দেব। এই সমস্ত চিন্তার জন্য আজকাল সমাজে জিনার সংখ্যা বাড়ছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে। যুবক ভাই, হ্যাঁ, দোষ নাই মুরব্বীর, দোষ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু চরিত্রহীন মেয়েদের। যুবক ভাই, এরা কিন্তু টাকায় চান। দেখবা চরিত্রহীন মেয়েদের চিন্তা হচ্ছে আমার স্বামীর হওয়া লাগবে টাকা, আর চরিত্রবান মেয়ের চিন্তা হচ্ছে আমার স্বামীর বাড়ির টিনের হলেও চলবে, ইনকাম 20,000 হলেও চলবে, বাট আমার নবী যে আদর্শে চলতো আমার স্বামীকেও সে আদর্শে চলতে হবে। They think like that. চরিত্রবান মেয়েদের চিন্তা হচ্ছে এরকম। তবে তোমরা চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়বা, তোমার চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করবা। বিয়ে জীবনে একবার, এখানে বাস খাইলে পুরো জীবনটা তোমার বাস দ্বারা ভরে যাবে। আর যুবকদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে দিল খুলে পড়ছি আমিন। তো যে কথাগুলো বলতে চাই একটু সাউন্ড করবেন না আমার কথা ছাড়া, মেহেরবানি করে একটা সবাই কাশি দেন। সামনে ঠিক বেঠিক বলতে হবে তো জোরে সোরে, তাই গলা ঠিক করলাম। তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, সাউন্ডটাকে একদম ঠিক আছে, তোমার সাউন্ড কোনো আপত্তি নাই, তুমি জাস্ট ক্লিয়ার রাখো আর বেসটাকে আরেকটু মোটা করে বাড়ায় দাও, হয়তো রিভার্ব দিতে হবে, এটা তুমি খুব ভালো বুঝবো আমার চাইতে। আমি সবাইকে তাকবীর দেওয়ার অনুরোধ করছি, লিল্লাহি তাকবীর। 5 মিনিট সময় নিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। প্রিয় বগুড়ার ভাইরা, বগুড়ার মাটি ইসলামের মাটি, বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি, বগুড়ার মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। বগুড়াতে প্রত্যেকটা থানায় থানায় মাহফিল, এলাকায় এলাকায় মাহফিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় মাহফিল। এটাই প্রমাণ বগুড়ার সন্তান আমরা কোরআন প্রেমিক সন্তান। যুবক ভাইরা, আমি যা বলছি এখন থেকে দিন থেকে শুনে, আমি যে এখন শুরু করছি আমার কথাটা, আমাদের দেশের নাম এত আসতে বললেন, দেশের নামটা বাংলাদেশি হয়ে আমি কি গর্বিত নই? আমার কি গর্ব হয় না? তবে হ্যাঁ, মনে রাখতে হবে দেশ হিসেবে আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি, বাট মানুষ হিসেবে আমার প্রথম পরিচয় আমি বাঙালি নই, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আমার এই মাতৃভূমির সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাশের দেশ ভারত আর ইন্ডিয়া। সন্দেহ আছে আপনাদের ভেতরে কোনো? আমি ভারতের সাংবাদিকদেরকে সাংবাদিক ভাবি না, এরা সব হকার। এমন ভাবে সংবাদ রিপ্রেজেন্ট করে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
মনে রেখো মুসলমানের সন্তান, যুবক ভাইরা, আগামীতে একটা যুদ্ধ হবে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ। তবে সেই যুদ্ধে ভারত বিজয়ী হবে না, আমরা মুসলমানরা বিজয় অর্জন করব। এটা আমি আসিফের কথা নয়, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। হাদিসটা বলছি রেফারেন্স দিয়ে, ইবনে মাজাহ এবং নাসাই শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, দুই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে শহীদি মর্যাদা পেয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রথম হচ্ছে তারা, ছেলেবেলা, না তোমরা কথা বলো না, না না, ভালোবাসার জায়গায় ভালোবাসা, ভদ্রতার জায়গায় ভদ্রতা। আমি বলি ভালোবাসি বলে যে আমি বিশৃঙ্খলা করবো, কথা বলবো না, ইটস নট লাইক দ্যাট, ইটস নট অ্যাপ্রিশিয়েটেড। আমাদের কথা হচ্ছে বগুড়ার সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান, ভদ্রতা বজায় রেখে আমাদের কথা শুনতে হবে। দুই ধরনের মানুষ শহীদি মর্যাদা লাভ করবে। এক, যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করবে, তারা জান্নাতে যাবে শহীদ হয়ে। এবং দুই নাম্বার দল হচ্ছে তারা, একটা যুদ্ধ হবে, তার নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ, যে যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে। এই যুদ্ধে যে মুসলমানরা অংশগ্রহণ করবে, রক্ত ঝরাবে, শহীদ হবে, তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা কি সেই কাতারে শামিল হতে চাই না? তবে একটা কথা মনে রাখবেন, আমরা কাউকে আগ বাড়িয়ে মারি না, কাউকে না। শহীদ আবু সাইদ কাউকে মেরেছে? আমার সাথে কথা না বললে ওয়াজ হবে না। মেরেছে? কাউকে আগ বাড়িয়ে গুলি করেছে? আচ্ছা বলেন তো, যখন তাকে গুলি করা হলো, একটা পুলিশ চাইলে তাকে কি বুঝায় শোনায় সাইডে রাখতে পারতো না? হ্যাঁ, কেন গুলি করলো? আল্লাহ বলছে, তোরা বলছিস স্লোগান কোটার সংস্কার চাই, আল্লাহ বলছেন না, কোটা না, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। তা আমরা কাউকে আগে অ্যাটাক করতে চাই না, তবে ভারতকে মাথায় রাখতে হবে, আমার সার্বভৌমত্বের 1 ইঞ্চি মাটি আমরা কারো হাতে ছাড়তে পারবো না। তারা নাকি চট্টগ্রাম নিয়ে নিবে, লাভ খেলা। চট্টগ্রাম কি বামুর বাড়ির আবদার নাকি? চট্টগ্রাম করে বগুড়া 1 ইঞ্চি মাটি তারা উদাহরণ যাবে না যুবক ভাড়া। এটা আমার মাটি, এটা আমার দেশ। দুই নম্বর কথা, মনোযোগ দিয়ে শুনবেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না সবাই? ভয় পাচ্ছেন না কেন? কিসের ভয়? কেউ যদি এখন মাহফিলে বলে হুজুর সাইদি সাহেবের নাম নিয়েছে, হুজুর রাজাকার, পিঠের চামড়া একটাও থাকবে না আমার। মগের মুল্লুক নাকি বলেন? ওই দিন শেষ, ওইসব স্লোগান বাদ দেন। এখন এই দেশ বঙ্গবন্ধু আদর্শে নয়, বিশ্বনবী আদর্শে দেশ চলবে যুবক ভাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইল না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। আচ্ছা, এবার যেটা বলতে চাই এটা হচ্ছে ইসকনকে নিয়ে। ইসকনকে দিয়ে আওয়ামী লীগরা বলতেছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিবে, মারামারি হবে, তার আবার ক্ষমতায় এসে বসে যাবে আমেরিকার দোহাই দিয়ে, অন্য দেশের দোহাই দিয়ে। এত সোজা? আচ্ছা, 5 আগস্টের আগে র‍্যাব সরকারের হাতে ছিল না? র‍্যাব দেখেন, আমি গুনছি, দেখেন, র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি অর্থাৎ সেনাবাহিনী, ইভেন তাদের তথাকথিত গুন্ডালি ছিল না? এত কিছু দিয়েও তো আপনি গদি টিকা রাখতে পারেন না। এখন তো মামুর বাড়ি দিল্লিতে আছেন, আপনি এত সোজা, আপনি এসে যাবেন, বসে যাবেন, আর আমরা কি সব আঙ্গুল চুষবো নাকি বসে বসে? হ্যাঁ, এই স্পষ্ট কথা আমাদের। আবার জিহাদ হবে, আবার যুদ্ধ হবে, শহীদ হয়েও আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে ছাড়বো যুবক ভাইরা আমার। কারা কারা পোস্টে পত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন।
আমি আসিফ কোন রাজনীতির দলের লোক নই, আমি রাজনৈতিক বিষয়ে খুব বেশি পরিপক্ক নই, বাট আমার কথা যেটা এটা হচ্ছে আমাদের ইমানের দাবি, আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্ব আমরা দেখতে চাই না। বগুড়া শেরপুরের ভাইরা, আগামীতে আমরা আমাদের ক্ষমতার মস্তদে শুধু পুরুষ নয়, একজন ইসলামিক পুরুষ বীর বাহাদুরকে দেখতে চাই। আপনারা একমত না দ্বিমত? আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আজকের মাহফিলে বউ আছে কার কার একটু হাত তুলেন তো। আচ্ছা তামান, শীতকালে খুব মজায় আছেন আপনারা, বুঝে গেছেন। এবার আমার সিঙ্গেল ভাইরা হাত তুলো। হ্যাঁ, কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। সত্যি না মিথ্যা? শিওর শিওর শিওর। আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল ভাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমিন দেখেছেন? আমিনের জোর দেখেছেন? এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউ দিয়ে শীত দূর হবে জীবন। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তিনটা স্লোগান দিবেন, স্লোগান দিয়ে তাফসীর শুরু হবে মূল বিষয় থেকে। প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা, দেখবো কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা আপনাদেরকে জিততেই হবে, আর সিঙ্গেলদের উপর দেখা যায় বিবাহের কাজটা না। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, বিবাহিতরা সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মুরব্বি লাভ দিয়ে উঠছে আজকে, সিঙ্গেলদেরকে মুরব্বিরা হারাই ছাড়বে। দেখা যাক কে জিতে, বিবাহিতরা। It's time for the single people. লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাই, আই এম সরি, আমাকে মাফ করে দিবেন, আপনি সিঙ্গেলরাই জিতে গেছে। বলো সবাই মারহাবা। এবার সবাই মিলে একটা স্লোগান দিবেন এমন জোরে, আমি সহ আমার স্টেজের সবাই মিলে স্টেজটা ভেঙে নিচে পড়ে যাব। সবাই কাশতে না বাঘের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সাউন্ড কি মানুষ আবার দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শেরপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আজকে ওয়াজ করার আগে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার সামনে সব সিংহের বাচ্চাগুলো বসে আছে, এরা আজ কোনো ভয় নাই। বীরের মতো বীর পুরুষের কথা বলতে হবে যুবক ভাইরা আমার। বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। ও একটা গিফট নিয়ে আসছে, যে গিফট আমার নিজের একটা টুপি, আমি টাকাও বের হয়ে গেছে, আর টাকাটাও দিয়ে দিব, সমস্যা নেই। এই টুপিটা হচ্ছে আমার নিজের ইউজ করা একটা টুপি। অনেক যুবক আমার টুপি অনেক ভালোবাসে। আমি বলি এই টুপিটা সবাই পাবে না, যে কোনো একজন পাবে, বাট একটা শর্ত আছে। মুরব্বী, আপনি একটু শর্তটা মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো যুবক বা মুরব্বী এই টুপিটা হাদিয়া হিসেবে পেতে চান, আমি আসিফ এখন থেকে যে ওয়াজটা করব শেষ পর্যন্ত আপনি এই ওয়াজটাকে পরিপূর্ণ মেমোরাইজ করবেন। হয় আপনি লিখতে পারেন মোবাইল ফোনে, অথবা আপনার নোট প্যাডে কলম দিয়ে লিখতে পারেন, নো প্রবলেম এট অল, আমার কোনো সমস্যা নাই। আর শেষে গিয়ে আমি প্রশ্ন করব আপনাদেরকে, একজন দাঁড়াবে, যদি সে উত্তর করতে পারে তাকে এই টুপিটা আমি আজকে পরিধান করাই দেবো ইনশাআল্লাহ। টাকা বেশি নাই, আমার পকেটের টাকা আর কি বরকত হিসেবে এখানে রাখলাম, ভালোবাসার হিসেবে টুপি এবং টাকা রাখলাম। যে মুরব্বী বা যুবক পেতে চান, প্লিজ মাহফিলটাকে শর্ট বানাবেন না,
ক্যামেরা, লাইট সব ঠিকঠাক, যদি হেদায়াত মাহফিল থেকে না আসে, এই মাহফিলতে 2 পয়সা লাভ হবে না। শেরপুরের ভাই আমার দিকে তাকান। আজ আমরা অল্প সময়ে যে বিষয়ের কথা শুনবো, বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমরা এখন যে জীবন আছে সেটা দুনিয়ার জীবন। নেক্সট যে লাইফটা আমরা ফেস করবো এটা হচ্ছে পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি, আমাকে জবাব দিবেন বগুড়ার শেরপুরের ভাইয়ারা, মুরব্বী আপা জানেন। এখন যে আমরা বসে আছি এই মাহফিলে, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, do you have any guarantee about it? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে তার নির্ধারিত সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। সবাই বলেন আওয়াজ দিয়ে, তিনি কে? তাহলে এখন যে মরতে পারি, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বিশ্বাস আছে? আচ্ছা, 1 নাম্বার উত্তর শেষ। 2 নাম্বার, বুঝে বলবেন, না বুঝে বলবেন না। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মাশাআল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি আসিফকে দেখে আপনার কি মনে হয় কত বয়স হবে আমার এক্সাক্ট? 40 কে কয় রে? আমার 50 কে কয় রে? বদমাইশ। আমার বয়স অন এন অ্যাভারেজ 25 প্লাস 30 এর কাছাকাছি। আমি এক্সাক্ট বয়স বলবো না, আমি যেটা বলতে চাই এটা বুঝবেন। আমার দিকে এখানে অনেক মুরব্বী আব্বাজান আছেন যাদের বয়স 50 আপ, 50-এর উপরে মুরব্বী আব্বাজান কে আছেন একটু হাত তুলবেন। 50-এর উপরে বয়স, ওই যে আমার আব্বাজান, এই তো মাশাআল্লাহ, বামেও আছে, হাত নামান, হাত নামান। 50, 60, 70 বয়স তাদের। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 70 বছরের মুরব্বী আব্বাজান, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যখন সে শুরু করবে, তার কাছে পরকালের জীবনটা এতটা লম্বা মনে হবে, সে বলবে, আল্লাহ, আমার তো 80 বছরের হায়াতকে দুনিয়াতে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। How much long time it is? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। সে পরকালের জীবনটাকে আজ কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। from beginning to the last, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সবাই শেরপুরের ভাইরা, আপনার 2টা চোখ, যুবক ভাইরা, মুরব্বীরা, 2টা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। আমিও করব, আপনিও করবেন। আমি এটা করাচ্ছি কেন? আমি আপনাদের কবরের জীবনটাকে, পরকালের জীবনটাকে ফিল করাতে চাই যে এটা কত লম্বা, কেমনে এটা শুরু হবে, এটা লাইফের জার্নিটা কেমন হবে। I would like to make you feel, I would like to make you realize what is the meaning of life of hereafter. পরকালের জীবনটা আসলে কি, কবরের জীবনটা আসলে কি, আখিরাত হবে কেমনে, কবরটা আমরা দেখবো কেমনে, জিবরাইল আসবে কেমনে, মালাকুল মউত আসবে কেমনে, কেমনে আমার রূহ কবজ হবে, নামাজির রূহ কবজ হবে কেমনে, বেনামাজির রূহ কবজ হবে কেমনে, কবরে প্রশ্ন হবে কেমনে, আল্লাহর সামনে উঠবো কেমনে, জান্নাতে যাব কেমনে, জাহান্নামে যাবে কেমনে, ইন ডিটেইলস বলবো ইনশাআল্লাহ। চোখটাকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। আমি নিজেই 5 গুনবো, 5 গোনা শেষ হলে then you will open your eyes, তারপর চোখ খুলবেন। সবাই চোখ বন্ধ করেন, আমিও করলাম। 1 2 3 4 5 প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলে মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, চোখ খুলে আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি বগুড়ার শেরপুরের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে। কথা কি বোঝা যায় না?
আচ্ছা, আপনাদের এই যে বগুড়া শেরপুরের যে এই হাইওয়ে রোড, যেটা আর কি ঢাকা যায়, ওদিক থেকে এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা রোড আছে না, সিরাজগঞ্জে এদিকে বগুড়া আছে না? আচ্ছা, একটু বুঝে বলবেন মুরব্বীরা, আমার কথাগুলো একটু আব্বাজান ও আব্বাজান, আপনার পায়ে আমার হাত, আব্বাজান এই কলিজার থেকে আমার কথাগুলো শুনবেন। যুবকরা আমাকে চেনে, ওরা আমার কথা বোঝে। মুরব্বী, আপনার পায়ে আমার হাত, আমার কথাগুলোকে আপনি ফেলাই দিন, আমার কথাগুলোকে আপনি আজকে দিল থেকে শ্রবণ করবেন। আচ্ছা বলেন তো, হাইওয়ে রোডে, বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, শ্যামলী, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে, ঢাকার কোচ অথবা ট্রাক, বাইপাস বা বিশ্ব রোডে এদের যে গতিটা থাকে, এটা কি কম হয় না বেশি হয়? শেরপুরের ভাড়া 110-20 পর্যন্ত চলে যায় মাঝে মাঝে। আর তোমরা যারা যুবক ভাইরা আছো, তোমরা একমত হবা আমার সাথে, কারণ আমি নিজেও মাঝে মাঝে বাইক চালাই। এই বাসের ড্রাইভাররা, এই ট্রাকের ড্রাইভার, এতগুলো জানোয়ারেরা, বাইকের চালকেরা মানুষই মনে করো না যুবক ভাইরা, ঠাস করে চাপায় দেয় ডান দিকে। কালকে সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে তার চাকরিতে, মুরব্বী যাবে তার মূল কাজের জায়গায়। তো কাল আপনার কাজ পড়ে গেছে বগুড়ার মেইন শহরে, আপনি জাস্ট এই ঘোলাঘাটি হয়ে, ঘোলাঘাটি না যাবেন না, এই যে আমি বিশ্ব রোড থেকে নিজে, আমাকে এই যে আমার যুবক ভাইরা, ওরা আমাকে রিসিভ করে ডান দিকে নিয়ে আস। আপনি, এটা হচ্ছে আপনার গ্রামের রাস্তা, দিস ইজ দ্য মেইন রোড, ফ্রম দিস রোড ইউ আর গোয়িং টু দ্য মেইন সিটি অফ বগুড়া। আপনি যাবেন বগুড়ার মেইন শহর। তো আপনি হয় আছেন সাইকেলে, অথবা আছেন আপনি বাইকে, অথবা আপনি আছেন সিএনজি বা অটোতে। এই রুট থেকে আপনি এসে ঠিক বামে যাবেন। আমি কিন্তু কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ। আমি আপনাকে অনুধাবন করতে চাই যে পরকালে জীবনটা শুরু হবে কেন। জাস্ট বাম দিকে আপনি যাবেন, আপনার গন্তব্য বগুড়া শহর বা অন্য কোনো জায়গা। ওই দিক থেকে একটা বিশাল বড় একটা হানিফ আসছে, তার গাড়ির স্পিড হচ্ছে 110 কিংবা 20। আপনি জাস্ট বাইকটা উঠিয়ে বামে যাবেন। ইন দ্য মিন টাইম হানিফ বাস আপনার বাইকে আঘাত দিচ্ছে। একটা আঘাতে আপনি 40 হাত দূরে উড়ে চলে গেছেন। উড়ে গিয়ে বিশ্ব রোডের যে পিচ ঢালাও থাকে, শক্ত শক্ত পিচ, এই পিচে গিয়ে আপনার এই কপালটা ঠাস করে লেগেছে। এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হয়ে পুরো রাস্তাটা লাল হয়ে গেছে। আর বগুড়া শেরপুরের প্রত্যেকটা মানুষ বলছে, কে কোথায় আছো, দৌড় দাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দৌড় দাও, বাঁচাও তাকে। খুব দৌড়ে এসে আপনার দেহকে তুলে মানুষ অ্যাম্বুলেন্সে দিয়েছে। সবাই মিলে খুব দ্রুত আপনাকে বগুড়ার হসপিটালে নিয়ে গেছে। কোনো সেন্স নাই, চোখটা বন্ধ, and you don't have any strength to talk with anybody. কথা বলার কোনো শক্তি আপনার গায়ে নাই, you are senseless, কোনো জ্ঞান নাই। 24 hours একদম জ্ঞানহীন আপনি আছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনি হালকা করে আপনার চোখ খুলেছেন। আমি কোথায় আসলাম? চোখে আপনার ঝাপসা ঝাপসা সব আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি কোথায় আসছি। কিন্তু দেখছেন যতটুকু, as much as you can see, আপনি দেখছেন যে আমি যে রুমে আছি, রুমের ডানেও সাদা, বামেও সাদা, উপরেও সাদা, and the bed is also white color and the pillow is also white color. আমার বেডের চাদরও সাদা, আমার বেডের বালিশের কভারটাও সাদা। এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার, সবই সাদা। আপনি চোখটা আর একটু বড় করেছেন আমি কোথায় আসছি বোঝার জন্য। দেখছেন আপনার পা বরাবর গ্লাস ফিটিং রুম, আর গ্লাসে লম্বা করে লাল কালিতে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। এটি কিন্তু হাসির কথা। আইসিইউতে মানুষকে কখন নেয়? যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পৌঁছে যায়, আর বাঁচার আশঙ্কা নাই। লাস্ট ট্রাই, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ,
জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন, আপনার মাথার টনক তখন খুলবে বগুড়ার ভাই, টনক খুলবে আপনার। কোথায় ছিলাম, কোথায় আসলাম, মানে কি আমার জীবনটা শেষ হয়ে গেল, মানে আমি কি কবরে চলে যাবো এখন, আমার কি হায়াত শেষের দিকে? ভাবছেন যে ইস সুদ কেন খাইলাম, ইস ঘুষ কেন খেলাম, ইস নামাজটা কেন পড়লাম না, ইস প্রেম করে হারাম কাজ করে আমি আমার জীবনের যৌবনটা নষ্ট কেন করলাম। প্রত্যেকটা মেয়ে ওই দিন আইসিইউর বেডে আফসোস করবে, ইস রে কেন আমি আমার দেহকে প্রদর্শন করলাম, কেন আমি আল্লাহর রাস্তায় চললাম না, কেন আমি ৫ ওয়াক্ত নামাজি হলাম না, কেন আমি আল্লাহর রাস্তায় বোরকা পরে চললাম না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আফসোস শুরু হয়ে যাবে। আফসোস করতে করতেই দেখবেন আপনার উইন্ডো, যে জানালা, একজন যুবক নেমে আসছে ঠিক ফ্রম দ্য হেভেন, আকাশ থেকে। বগুড়া শেরপুরের ভাইরা মুরব্বীরা বুঝে বলেন তো, আকাশ থেকে যে নামতে পারে দুনিয়াতে, আকাশ থেকে, নট ফ্রম দিস আর্থ, ফ্রম দ্য হেভেন, আকাশ থেকে, সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আমি তো আপনাদের সাউন্ডটা কমে গেল, বলেন তো মানুষ না ফেরেশতা? কে রে এইটা ভাবছেন, কে এইটা? হঠাৎ করে আপনার মনে আসছে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষ তার রূহকে কবজ করার পূর্বে একটা ফেরেশতাকে সরাসরি ফেস টু ফেস দেখবে, ইসমুহু মালাকুল মউত। আল্লাহু আকবার। এই জায়গায় এসে আমাদের মাঝে দুইটা ধরনের লোক হয়ে যাবে। আমি আবার বলছি, মৃত্যুর সময় শেরপুরের ভাই আমাদের মাঝে দুই ধরনের লোক থাকবে। এক হচ্ছে ওই বান্দা, যেই বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পর্দা করেছে। আর এক হচ্ছে সেই বান্দা, যেই বান্দা সারা জীবন ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, জুলুম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। দুই ধরনের লোক। প্রথম হচ্ছে নামাজি বান্দা। এদিকে তাকান, মৃত্যুর অবস্থান কতটা ভয়ঙ্কর হবে, জাস্ট ট্রাই টু ফিল ইট, অনুভব কর। আমার আব্বা, এটা তো একটা হাফিজিয়া মাদ্রাসা, আমার আব্বা একজন মাদ্রাসা প্রিন্সিপাল। আমার আব্বার মাদ্রাসা অনেক বড়, এ পাশে ৩ তলা, ওই পাশে ৩ তলা, অনেক বড় মাদ্রাসা আমার বাবা। আমার আব্বা হচ্ছে প্রিন্সিপাল। আমার মনে আছে যে আমার আব্বা প্রায় ৩ বার হার্ট অ্যাটাক করেছে। কয়বার? বাঁচে এরকম হার্ট অ্যাটাক করলে মানুষ সাধারণত কিন্তু বাঁচে না। আমার আব্বা যখন ফার্স্ট টাইম মেডিকেলে ভর্তি হল, আমার মুরব্বীরা আমার দিকে তাকান। আমার তখন বয়স খুব বেশি না, প্রায় ৮ বছর আগের কথা বলছি, বা ৭ বছর আগের কথা। আমি খুব বুঝিও না। আমার আব্বার যে রুম, বেড, এখানে আমার আব্বা শুয়ে আছে, পাশে আরেকজন লোক শুয়ে আছে। তার বয়স কেমন হবে, যে আমার আব্বা জানলা বসে আছে বামে, তাদের মতো বয়স হবে। তো দেখবেন যে বাবাদেরকে ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে। কথা ঠিক আছে না? কথায় আছে মায়ের টান ছেলের প্রতি, বাবার টান মেয়ের প্রতি, ঠিক কিনা বলো? তা আমি আব্বাকে দেখতে আসলাম, এসে দেখছি যে মেয়েরা বাবার পাশে বসে আছে, ওই বাবার কাছে বলছে, আব্বা তোমার কিছু হবে না, আব্বা তুমি বেঁচে থাকবে, আব্বা কোনো টেনশন নাই তোমার। ওর বাবা মাশাআল্লাহ মুচকি হাসতেছে, কথা বলতেছে। এই জাস্ট দেখতে আসছি আমি, জীবিত, চুপচাপ, এমনি তাগড়া চুপচাপ বসে আছে। আমার আব্বা আমাকে বললো যে আসিফ তুমি একটু বাইরে যাও, গিয়ে ফলমূল বা কোনো একটা জিনিস কিনতে পাঠিয়েছে। আমি জাস্ট কিনতে গেছি, উইদিন 10 মিনিটস অর মেবি 5 মিনিটস, 5 থেকে 10 মিনিট হবে গেছি, আসছি, দেখছি কান্নার রোল পড়ে গেছে। কি হলো, কি হলো, কি হলো? দেখছি বাবার পাশে যিনি ছিলেন মাত্র 5 মিনিট আগে জীবিত, তিনি আর দুনিয়াতেই নাই, শেষ। দিস ইজ দ্য লাইফ। এখনই জীবিত, এখনই মর। আপনি দেখবেন মরে গেলে মানুষ বলে যে ভালো মানুষ ছিল রে, এমনি মরে গেল, অসুস্থ ছিল তো মরে গেল। কিন্তু মরলো কেমনে কেউ আমরা বুঝি না। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে, তার চেহারা রং হবে সাদা, দেহের জুব্বা হবে সাদা, he will be just looking like a young man, সাদা ধবধবে তার চেহারা, লম্বা যুবক, তাগড়া যুবক। নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, নামাজি মুরব্বীকে, নামাজি যুবককে ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, নো টেনশন। আরে কোন টেনশন নাই মিয়া, আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা, 'ila 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 'ila
আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। না না সুবহানাল্লাহ বগুড়ার হয় না, বলুন সবাই সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা আমার হাতে এটা কি? এটা মুরব্বীরা যুবকরা বলেন তো এটা কি গোল না চারকোনা? দেখেন যে নামাজি হবে তার মূল্য কত বেশি। আমি হাদিস থেকে একটা হাদিস বলছি, নামাজি বান্দার রূহটা কত দামি হবে। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে বিশেষ একটা রেশমি রুমালের কাপড়, লাল রঙের কাপড় দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে তার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে দুনিয়াতেই পাঠিয়ে দিবে। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, তোমার আত্মাকে বের করে দাও আমার কাছে। আত্মাটা বের হয়ে আসবে, মালাকুল মউত তার হাত দিয়ে আত্মাকে ধরবে, সুন্দর করে নিয়ে আত্মাকে এই চাদরের ভিতরে রাখবে, সুন্দর করে প্যাকেট করে ইল্লিয়িন তথা সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় আপনার রূহকে পৌঁছে দিবে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আর আমার বলতে বড় কষ্ট হচ্ছে আজকের এই মাহফিলে এখানে অনেক যুবক আছে এরকম যারা আজকে এশারের নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও এরা পড়বে না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ তার হবে। আর তার দেহের যে রং হবে, হাদিসে আসে রং হবে নীল, আর পোশাক হবে ব্ল্যাক, চেহারা হবে নীল, ভয়ঙ্কর কুৎসিত চেহারা। ওই ভয়ঙ্কর চেহারা দেখে যুবকের, মুরব্বীর তার ভয়ঙ্কর রূপ দেখে গায়ে একটা খিচুড়ি চলে আসবে, থর 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 করে কাঁপবে, ঠোঁট কাঁপবে, জিহ্বা কাঁপবে, পুরো দেহটাই থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বান্দা থর থর করে কেঁপে কেঁপে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা আযাবিল্লাহ। হে নামাজি বান্দা, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বাট নামাজি বান্দার মতো বেনামাজি রূহটা সহজে বের হবে না। রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে। বাট মালাকুল মউতের হাতে যেতে চাইবে না। আমার বাম হাত দেখে মালাকুল মউত ক্ষেপে এমনি তার বাম হাত দিয়ে তার রূহের দিকে এক থাবা দিবে। যখন রূহের দিকে থাবা দিয়ে রূহটাকে ধরবে, ভিতর থেকে এমনি টেনে হিঁচড়ে রূহটাকে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে, ব্লেড দিয়ে, ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে তার চামড়া জীবিত অবস্থায়, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হয়। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট সহ্য করতে পারবেন আপনি? কেমনে পারবেন আমাকে বলেন, যে আমি এমনি এমনি সহ্য করবো, আমার শক্তিটা আছে। আরে ভাই, পিঠে একটা লাঠির বাড়ি পড়লে তো আমরা কেউ সহ্য করতে পারি না, ঠিক কিনা বলে? রূহ যখন কবজ হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন খুব বুঝে শুনে, না বুঝে উত্তর দিবেন না। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? না, কবরের এক্সাক্ট প্রশ্ন হবে মোট 4টা। বগুড়ার ভাই বলেন সবাই কয়টা? আমার হাত দেখেন, আমি বলছি আপনারা বলবেন। আমি অবাক হচ্ছি, রাত বাজে 12টা, আমার ওয়াজ করা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, একটা লোক ডান বাম হয় না। এটাই তো বগুড়ার মাটি, যুবক ভাই আমার। আল্লাহু আকবার, এরকম মানুষ ভালোবাসে কেমনে ভাই? আমি আসছি 10:45, এখন প্রায় 12টা বাজতে গেল। 12টার পরে কি একটু ওয়াজ হবে না আজকে ইনশাআল্লাহ? আমি ওদেরকে ফর্মে লিখেছি যে আমি কিন্তু 1 ঘন্টার বেশি ওয়াজ করি না, ওরা একটা ফর্ম পূরণ করেছে। তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। বগুড়া শেরপুরের ভাই, আর যতক্ষণ ওয়াজ হবে, যদি ফজর পর্যন্ত ওয়াজ হয়, আমার বিশ্বাস প্রত্যেকটা যুবক মুরব্বী ফজর নামাজ বাসায় গিয়ে পড়ে জামাতে তারপরে ঘুমাবে। যুবক ভাই,
প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে বলবেন ভাইরা, আল্লাহর নামটা জোরে কোন দিল থেকে বলেন, রব কে? দুই নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যু কাতাইফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি জানো এই ব্যক্তিটা কে? দেখানো হবে একজন ব্যক্তির চেহারা, যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহ মেনেছে। সে বলবে আরে তুমি কাকে চেনো? হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার প্রিয় আদর্শের নবী, আমার কলিজার টুকরা নবী। যুবক ভাই ঠিক কিনা বলো? তবে সবাই কি জবাব দিতে পারবে না, কারণ হচ্ছে এই যে আমার হাতে এটা কি মাইকটা হঠাৎ গায়ে দেখানোর জন্য, চাষা কিছু না। আমাকে একটু বলতে হবে ওয়াজের মাঝে, আমি রাগ করবে না মুরব্বীরা, যুবক ভাই। আমাকে দাঁড়িয়ে রেখে কি আনস্মার্ট লাগতেছে না? বগুড়া সাউন্ডে না আওয়াজটা হয় না, আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে কি খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুল কামায়, তারা বলছে আমি দাড়িওয়ালা, দাড়িওয়ালা আমার পছন্দ না। আরে বেটা স্পষ্ট কথা বলো বগুড়ার ছেলে মেয়ে তোমরা, বগুড়া সুলপুল কথা হবে স্পষ্ট। যেই মেয়ে আমাকে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, ও আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যুবক ভাই, যে আমাকে নবীর সুন্নাহের জন্য ভালোবাসবে, যে আমাকে নবীর সুন্নাহের জন্য বিয়ের পিঠে বসতে চাইবে, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? বলেন তো সবাই, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কে তল্লাবে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার, আমার নবী। দুই নম্বর প্রশ্ন, ছি 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 ছি, 1 ঘন্টা পরে লাল 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 লাল। না না, ওয়াশরুমে যাওয়া যাবে না, বসো। 12টার পরে যাও, 12টার পরে বসো, বসো 12টার পরে যাও, বসো, যেও না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ও 1 নাম্বার দেখেছে। আচ্ছা আমি বলি, একজন যদি ওয়াশরুম লাগে কিছু বলা যায় না, বাট এখানে 99% অডিয়েন্স ঠিকঠাক আছে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? যা, তোমাকে 1 নম্বর ছুটি দিলাম, যাও, সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজান? ইসকনকে মনে রাখতে হবে, এটা কোনো ভারতের দাদাবাবুদের দেশ নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। এটা দিল্লি নয়, এটা ভারত নয়, এটা লালকেল্লা নয়, এটা শাহজাহানের বাংলাদেশ, বগুড়া শেরপুরের ভাড়া। অতএব আমাদের দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মাথায় একটা কথা মনে রাখতে হবে, আমি থাকছি এমন একটা দেশ, যেই দেশটা হিন্দুদের নয়, যেই দেশটা খ্রিস্টানদের নয়, যেই দেশটা হিন্দুদের নয়, এই দেশটা মুসলমানদের দেশ। বগুড়ার ভাড়া, ধর্মের নাম ইসলাম। এই 3টে প্রশ্ন যখন হয়ে যাবে, উত্তর যখন বান্দা দিয়ে ফেলবে, ফেরেশতা বলবে কি রে, এতগুলো প্রশ্ন উত্তর কেমনে পারলো রে? ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your prophet is last messenger? How do you know that your religion is Islam? How do you know that? man, তুমি জানো কেমনে এত কিছু? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আল কোরআন। আমার জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, ওকে আর ডিস্টার্ব করিস না। আমার বান্দার কবরের সঙ্গে এই মুহূর্তে এখনই জান্নাতের দরজা খুলে দে। আমার বান্দাকে আর ছোট রাখিস না, বান্দার কবরটাকে আর সংকীর্ণ করিস না, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দে।
এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা। আমার বান্দার কবরটাকে তোরা জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরে দে, সুবহানাল্লাহ। এবার শুরু হবে পরকালের জীবন। এই হচ্ছে সেকেন্ড ধাপ। মনে রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। কথা বোঝেন নাই? পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে প্রায় খুব কাঁদতেন। এত কাঁদতেন যে দাড়িগুলো ভিজে এরকম ভাবে চুয়ে চুয়ে পানি পড়তো। একজন সাহাবী এসে বলছে, ওসমান আপনি এত কাঁদেন কেন কবরের সামনে? তো ওসমান বলছে, হে সাহাবী শোনো, এটাই হচ্ছে আউয়ালু মানজিল, এটাই তো আমার পরকালের জীবনের প্রথম ধাপ। এই ধাপে যে পাস করবে, পরের ধাপ সবগুলো সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা, আমি কিন্তু আর্মি ক্যান্টনমেন্টে বহুবার গেছি। আমি নিজে হাফেজ, তো আমি প্রায় 2 বছর তারাই পড়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট 2 বছর ছিলাম। তো আর্মি ক্যান্টনমেন্টের সিস্টেম হচ্ছে যে প্রথমে একটা মেইন ফটক থাকে, মেইন গেট, লেখা থাকে পরিচয় দিন আপনি কে। তো ওখানে যাওয়ার পরে ভেতরে কেউ আরো কিছু জায়গাতে পরিচয় চায়, কিছু লোক থেকে বলে ভাই কে আপনি। কিন্তু যদি আপনাকে মেইন গেটে ছেড়ে দেয় যে ভাই আপনি যান, দেখবেন দ্বিতীয় তৃতীয় অন্য অন্য গেট সহজ হয়ে যায়। কেন? কারণ প্রথম গেট থেকে ছেড়েছে তাই সহজ। কথা কি বোঝা যায়? কবরটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপটা, প্রথম গেট। এই গেটে যে ছাড় পেয়ে যায়, পরে সব গেট তার জন্য ওপেন হয়ে যায়। ঠিক কিনা বলে? তবে এবার যারা টুপি পেতে চান, এই চ্যাপ্টারটা শেষ চ্যাপ্টার, এটাকে মনোযোগ দিয়ে শুনবেন। পরকালের জীবনটা এক ধাপে শেষ হবে না। পরকালের জীবনের মোট 1, 2, 3 তিনটা ধাপ। বগুড়া শেরপুরের ভাই বলো সবাই, 1, 2, মোট কয়টা ধাপ? 1। আমরা কি কাফের না মুসলমান? কবরে গিয়ে যে প্রশ্ন হবে, বিশ্বাস আছে না সবার? কাফেররা কি বলে জানেন? মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এমনি বোঝায়, মুহাম্মদ তুই যে বলিস মানুষ মরে গেলে আবার জীবিত হবে, কই আমার বাপ তো জীবনও ফিরে আসলো না রে মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা তুই যে বলিস মানুষ মরে গেলে আবার জীবিত হয়, আমার দাদু বাবা যদি কবর থেকে ফিরে আসে নাই, অতএব এই জীবনটা আসল জীবন। নো টেনশন, ডু ফুর্তি, जितने दिन जिंदगी बाकी है खाओ पियो मौज मस्ती करो, नो टेंशन डू फुर्ती। जब मर जाओगे तो वापस आने की कोई जरूरत नहीं है, ये जिंदगी ही आखिरी जिंदगी है। আমরা কি বিশ্বাস করি নাকি ভাই? না। কাফেররা বলে, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা বলে, মুহাম্মদ কেমন করে সম্ভব যখন মানুষগুলো মরে তার দেহর চামড়াগুলো ছাই ছাই হয়ে যাবে, কেমন করে সম্ভব যে আল্লাহ আবার জীবিত করবে? আল্লাহ কি বলছে দেখেন, এখানে যে উপরে প্যান্ডেল, এগুলো কি পোতা এখানে? বাঁশ। এটার নাম কি? সবাই একটু উপর দিয়ে দেখেন, উপরের দিকে একটু। এই যে প্যান্ডেলটা টিকে আছে, পড়ে যাচ্ছে না, এটা প্রোটোকল দিচ্ছে কিসে? বলেন সবাই কিসে? আচ্ছা ওই সাইড থেকে নিয়ে পুরো বাঁশ খুলে ফেলেন, এই প্যান্ডেল থাকবে না, পড়ে যাবে। আচ্ছা এবার আরেকবার উপরে তাকান, এই প্যান্ডেলের আরো বিশাল উঁচুতে আছে কি? আকাশ। বলেন সবাই কি? আকাশকে টিকিয়ে রাখার জন্য কয়টা বাঁশ আছে? আরে কথা কয় না কেন রে বাঁশ? একটাও বাঁশ আছে? আল্লাহর কি সুন্দর উত্তর কাফেরদের জন্য। আল্লাহ বলছে, কাফের দিমাগ তো ঠিক হ্যায়, doesn't make any sense, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। বলতো তুই আমাকে, তোকে বানানো বেশি সহজ না আসমান বানানো সহজ? উত্তর হবে মানুষ বানানো সহজ আসমানের চাইতে। আকাশ টিকে রাখা বেশি কঠিন মানুষকে জীবিত করার চাইতে। আল্লাহ বলছে, আমি যদি সে আকাশকে, এত লম্বা আকাশ খুঁটিবিহীন রাখতে পারি, তোর মতো ছোট্ট একটা মানুষকে আমি আল্লাহ চাইলে আবার জীবন দিতে পারি কি পারি না? বোঝেন নাই? পারি কি পারি না? আচ্ছা মনে করেন যে আমি আসিফুদ্দুরের ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, দাম হচ্ছে নাই, কিন্তু আবার চাই, ঢাকার গুলশানের ফ্ল্যাট আছে,
এটা বর্তমান বাজার রেট হচ্ছে 300 কোটি টাকা। শোনামনি থাম, 300 কোটি টাকা। আর আমার 3টা গাড়ি আছে, একটা হচ্ছে রোলস রয়েলস, আর একটা বিএমডব্লিউ, হচ্ছে মার্সিডিজ। কয়টা কার বললাম? তার মানে আমি কমপক্ষে তো 600 কোটি টাকার মালিক। এখন কেউ যদি এসে বলে যে আসিফ হুজুর কি সাইকেল কিনতে পারবে, বলবে জুতার বাড়ি মারোকে। আরে বেটা, যারা 600 কোটি টাকার জিনিস আছে কেন সাইকেল কিনতে পারবে না 5,000 টাকা দিয়ে? হ্যাঁ পারবে। আল্লাহ বলছে আরে পাগলা, এত বড় আকাশকে আমি আল্লাহ খুঁটিবিহীন রেখেছি, এত মানুষকে আমি আল্লাহ রূহ দিয়েছি, জীবন দিয়েছি। আমি আল্লাহ চাইলে আমার কবরে যাওয়ার পরে জীবন দিতে পারি কি পারি না? 1 নাম্বার, পরকালে বিশ্বাস রাখলে আপনাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার হলো যখন আপনি পরকালে যাওয়ার পরে জীবিত হয়ে যাবেন, 2 নাম্বার হবে হিসাব দিবস, বিচার দিবস। আপনাদের বাসার টিনের কার কার একটু হাত তুলুন তো, টিনের বাসা আছে কার কার? আরে সর্বনাশ, মাশাআল্লাহ, হাত নামাও। বগুড়ার শেরপুরে আমি লাস্ট টাইম বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। বগুড়ায় বলেছিলাম, শেরপুরে বলেছিলাম। তো বলেছিলাম কেন? যে মধ্যবিত্ত পরিবারের সন্তানকে আপনি যা দিবেন তাতেই আমরা অ্যাডজাস্ট করব। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কাঠ দিবেন চলবে, টিনের বাসা চলবে, মাটির বাসাও চলবে, দেওয়ালের বাসাও চলবে, সুন্দরী বউ দিলেও চলবে, মোটামুটি শ্যাম বর্ণের বউ দিলেই চলবে। ঠিক কিনা বলে? আমরা কোনো বড়লোক ঘরের সারাদিন খাওয়া 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 ব্রয়লার মুরগি নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানের কঠোর পরিশ্রমী সন্তান। আমরা টিনের বাসা, তারা দেখবেন টিনের বাসায় সকালবেলা ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে আলো বের হয়, দেখবেন আলোতে কিছু ময়লা দেখা যায়, ধুলিকোনা ময়লা। আচ্ছা, বগুড়া শেরপুরের ভাড়া কেউ যদি ওই আলোতে গিয়ে ময়লা ধরতে চায়, ধরা যায়? এত ছোট্ট যে আপনার হাতেই আসবে না। আল্লাহু আকবার। যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, definitely he will see it on the day of judgment. কেউ যদি যাররা 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 পরিমাণ কোন ভালো আমল করে, আল্লাহ ভালো আমল নামার ওজন দিবে। যদি কেউ যাররা পরিমাণ ভালো আমল করে, ওইটা ওজন হবে। খারাপ আমল করবে, ওইটা ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমার 2 হাত সবাই দেখবেন, মুরব্বীরা, যুবকরা, আমার 2 হাত দেখো, আমার চেহারা দেখবেন, আমার 2 হাত দেখো। এটা হচ্ছে তোমার ডান আমল, এইটা হলো তোমার বাম আমল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 2টা আমল কেমনে ওজন দিবেন? হাদিসে আসছে, যদি কোন বান্দা জান্নাতে যেতে চায় এই কিয়ামতের কঠিন হিসাবের দিনে, তার আমলনামা হওয়া লাগবে 100-র মধ্যে 51। 100-র মধ্যে যা 51 হবে সে জান্নাতি হবে। এবার আমার 2 হাত দেখেন, একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে। ওজন দেন, দেখি ও কি জান্নাতি না জাহান্নামী। ওজন দিয়ে দেখবে যে ডান আমলও সমান, বাম আমলও সমান, ইকুয়াল। there is no difference, কোনো পার্থক্য নাই। ডানেও 50, বামেও না। আমার সাথে কথা না বলে তো আনসার করেন। ডানেও 50, বামেও। এবার বুঝে থাকলে বলেন তো মুরব্বীরা, যুবক ভাইয়েরা, কয়টা আমল লাগে? হ্যাঁ বলেন সবাই, কয়টা? ওই বান্দা বলবে যে কোনো টেনশন না, আমার মা তো এখানেই আছে, আমার বাপ তো এখানেই আছে, একটা আমল আব্বা আমাকে এমনি দিবে। আমার আব্বা কত শখ পূরণ করেছে, আইফোন দিয়েছে, R15 দিয়েছে, গাড়ি দিয়েছে, কত শখ পূরণ করেছে আমার। একটা আমল কি বাপ দিবে না? নো প্রবলেম, নো টেনশন আব্বা। এই কথা বললে কেউ হাসবেন না, এটা আপনার হৃদয়কে আঘাত করার কথা। আব্বা আব্বা একটা আমল দেন, আমি আপনার একটা আমল পেলেই আমি জানি না। আব্বা বলবে, এই তুই কে রে? তুই কই থেকে আসছিস? হু আর ইউ? মান নামটা, তুই কে? শুধু এতটুকু নয়, বাপ বলবে, কিসের বাবা? দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না। কি ভয়ঙ্কর অবস্থা। যুবক বলবে যে আচ্ছা বাবা চিনলো না, ঠিক আছে, আমার মা আমাকে চিনবে, আমার মা আমাকে খালি হাতে ফিরাই দেবেন। আম্মা একটা আমল দেন আম্মা, আপনি একটা আমল দিলে আপনার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। আম্মা একটা আমল দেন। আম্মা বলবে, মার নামটা, তুমি কে, কই থেকে আসছো ভাই?
কিসের মা? দুনিয়া তোমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যাও, বের হয়ে যাও। যুবকটা মায়ের কাছে গিয়ে খালি হাতে ফিরবে, বউ খালি হাতে ফিরাই দিবে, ছেলে খালি হাতে ফিরাই দিবে। ওই বান্দা টেনশনে পড়ে যাবে, তো আমাকে তো কেউ আমল দিচ্ছে, আমার এখন কি হবে, আমি কি জাহান্নামী হয়ে যাব নাকি? চুপচাপ হেলান দিয়ে চুপ করে বসে আছে, মন খারাপ, একটা আমল দরকার। একজন যুবক আসবে, বলবে এই কি হয়েছে ভাই তোমার, মন খারাপ কেন, তোমার কি প্রয়োজন, কি লাগবে বলো। যা রে ভাই তুমি কে গো? বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান চিনছে না, তুমি কে, তুমি কি দিবা আমাকে, যাও যাও যাও, আমি ঠিক আছে যাও। আরে ভাই বলেন না কি লাগবে আপনার, বলেন তো একবার। অনেক কাকুতির পরে বলবে যে ভাই মূলত আমার একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবক বলবে ভাই ঠিক আছে, একটা আমল আজকে আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল যে। যুবক বলবে ভাই তোমার মাথা কি ঠিক আছে? আজকে আমার বাবা মাকে একটা আমল দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বাচ্চা দেয় নাই, কেউ দেয় নাই, তুমি কে আমাকে একটা আমল দেওয়া? বলছে ভাই তুমি কি নিবা কিনা তাই কর। বলছে অবশ্যই লাগবে, দাও দাও। একটা সুযোগ রবের কাছে তো আল্লাহ, এই যে আমার একটা আমল পেয়ে গেছে, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে কিরে একটা আমল তুই কই থেকে পাইলি? আল্লাহ কি জানে না? বলেন আল্লাহ কি জানে না? হ্যাঁ কে দিত একটা আমল? বলবে আল্লাহ এটা আমার ভাই যে আমাকে আজকে একটা আমল দিয়েছে। ভাই কিরে বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়, তুই কেন দিলি রে বান্দা? বলবে আল্লাহ আমার কাছে আছে মাত্র একটাই, ওইটা থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায় তো আমার তো ক্ষতি নাই, তাই আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আজ আমার চাইতে বেশি মায়াময় হতে চাও, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। আজ তুমি যে একটা আমল দিয়েছো, তুই যে একটা পাইছিস, তুই একা যাস না, তোকে যে একটা ভাই একটা আমল দিয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আমল হওয়া লাগবে 51, 151। এবার বললেন কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? স্যার ঠিক বলেছেন, স্যার আগে বলেছেন নামাজ। আপনার সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না? আরে যুবকদের কলজার টুকরা ভাই, উনি আসবেন নেক্সট মান্থে ইনশাআল্লাহ, প্রোগ্রাম করবেন। আমার বিশ্বাস এই দেশে কোরআনের জোয়ার আবার শুরু হবে আজহারি দেশে ফিরে আসলে। যুবক ভাই, we are waiting for that joyful moment. আমরা দেখতে চাই সেই বাতিল আজহারিকে দেশ থেকে তাড়াইতে বাধ্য করেছে। আর দেখেন ইসলাম কত সুন্দর, যত দমাইতে চাইবে তত ফুলে ফেপে ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে। যুবক ভাইরা, আজহারি আসবে ইনশাআল্লাহ। আজহারির একজন নানা ছিলেন, তোমরা হয়তো অনেকে চিনবা, গোলাম সারওয়ার সাইদি হুজুর। হ্যাঁ, চাঁদদাড়ি, কি সুন্দর চেহারাটা। আমরা তো ওয়াজ মাহফিল করি বেশি, জুমার খুতবা দেওয়ার সুযোগ খুব কমই হয় আমার। আমি 2 বছর খতিব ছিলাম, পরে এত মাহফিলের চাপ আমার, আমি খতিবগিরি ছাড়তে বাধ্য হয়েছি, ফোর্সফুল আমি ছেড়ে দিয়েছি। তো উনি জুমার মেম্বারে একটা কথা এমন বলেছেন, প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে কতগুলো আঘাত করেছিল। এটা আমার এখনো কানে বাজে, প্রায় 1 বছর শুনি না, তাও কানে বাজে আমার। উনি একটা কথা নামাজ নিয়ে বলতেন, খুব মারাত্মক। নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। বগুড়া শেরপুরের ভাড়া, নামাজ হচ্ছে মুসলমানের প্রথম পরিচয়। ওমরে ফারুকের কাছে শেষ হাদিস বলছে, একজন যুবক আসছে, এসে বলছে ওমর একটা অভিযোগ আছে আমার। কি অভিযোগ ভাই তোমার, বলো। বলছে আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে সে 6 দিরহাম চার্জ করে, আমার তো দিতে কষ্ট হয়, তুমি একটু কথাবার্তা বলে কমায় দাও, 2 দিরহাম আমি দিব প্রত্যেক দিন। বলছে 2 দিরহাম দিবা? তুমি কি জব করো, চাকরি কি, ব্যবসা কি তোমার? ওই যুবক ডাক দিয়ে বলছে ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু,
এই খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন সবাই মিলে, মুরব্বী যুবক ভাইরা, খঞ্জর কাকে বলে? ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরবিক রং। আরবি থেকে বলা হয় খঞ্জর। ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। তো ওমর বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি চাকুর ব্যবসা করো ভাই? তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, at least you should be charged 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছে নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করবো। ডান দিক থেকে বের হয়ে গেছে হুমকি দিয়ে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বগুড়ার ভাইরা বিশাল লম্বা একটা খঞ্জর আছে, বিশাল লম্বা একটা চাকু। এবার কেউ আমার চেহারা দেখবে না, শেষ হাদিস বলছি, আমার পেট দেখেন, আমার পেটের দিকে, ডান দিকে দেখেন সবাই, পেট যতটুকু দেখা যায় খঞ্জরটা নিয়ে। আচ্ছা, এই পেটের ডান দিকে একটা খাপ থাকে, খাপে খঞ্জরকে লুকিয়েছে আমরা ডান দিকে। আরে ভাই যত দেখা যায় সমস্যা নেই। আর শীতকালে ভোরবেলায় আমরা শীত লাগলে বাহিরে এমনি কি মুড়ি দিয়ে বের হই? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ বুঝে ফেলেছে কি মুড়ি দেয় ভাইরা? চাদর। দেখেন এখানে ছবিটা লুকিয়েছে ডান দিকে, চাদরটা ঝুলিয়েছে। বাচ্চারা বসো, বসো 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 বসো, ঠ্যাং ভেঙে দিব একেবারে, বসো। কত বড় সাহস! 12টা বেজে পার হয়েছে আমি জানি, বাট ওয়াদা আছে, দোয়া না করে কেউ উঠতে পারবে না আজকে মাহফিল থেকে, ঠিক কিনা বলে? আমি জানি আমার সময় শেষ, বা আজকে সময় দিয়ে না ভালোবাসা হিসাব হবে, আর ওয়াজ শেষ না পর্যন্ত বসেই থাকতে হবে, ঠিক কিনা বলে? চাদরটা নিয়েছে, দুই পাশে ঝুলিয়েছে, শেষ হাদিস, আর কোনো হাদিস নেই। এই ঝুলিয়ে ওই মেয়েরা এমনি নেকাব পরে, আপনারা দেখছেন না? তো দেখছেন, এ দেখেন ডান দিক থেকে চাদরটা নিয়ে এমনি পুরোটা মুখ ঢেকে ফেলেছে নেকাবের মতো, আর পেছন থেকে চাদরের অংশটা নিয়ে এই পর্যন্ত দিয়েছে, এই যে এই পর্যন্ত, পুরো মুখটা ঢাকা, জাস্ট চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না। যখন ফজরের আযান দিয়েছে, এই মুনাফিক ছদ্মবেশ ধারণ করে মুনাফিকের রূপে চাদর মুড়িয়ে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর এসে ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলে দাঁড়াও, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, কিরাতের পরে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে। খঞ্জরের ডানেও আছে চাকু, বামেও আছে চাকু, এমনি শক্ত করে ধরে ওমরের সামনে চলে আসছে। ওমর ফারুক সিজদায় না রুকুতে গিয়ে এভাবে আছেন, ওই জায়গায় গিয়ে সোজা ওমরের পেট বরাবর চাকু দিয়ে এমনি আঘাত করেছে। পেটের এখান থেকে নিয়ে এমনি একবার, আরেকবার, আরেকবার, এই 3টা চাকুর আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়ি সবগুলো পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, এমনি কথা বলে অকাল হয়ে পড়েছে। আর ওই কাফের যখন পেছন দিয়ে পালায় যাবে, সব সাহাবীরা ওকে নামাজরত অবস্থায় এমনি ধরতে গেছে। যখনই ধরতে গেছে, ওই কাফের যাকে সামনে পেয়েছে এমনি 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 এমন ছুরির দিয়েছে, 7 জন সাহাবী ছুরির আঘাতে জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গিয়েছে, মারা গেছে। নামাজের পরে ওমর ফারুক এমনি শুয়ে আছে, ডাক্তাররা সবাই আসছে ওমরকে বাঁচাবার জন্য। হাদিসের শেষ অংশে আমি আছি, একদম শেষের দিকে। এসে 2 হাত পেছনে দিয়েছে,
এমনে পেছন দিক থেকে হালকা করে তুলেছে। এই যে আমাকে দেখেন, এমনে শুয়ে আছে, হালকা উপরে উঠিয়েছে, দুই ঠোঁট এমনে ফাঁকা করে একটা পানির বোতল নিয়ে এসে মুখে তার পানি দিয়েছে। যখন পানি দিয়েছে মুখের ভেতরে, মুখ দিয়ে পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এভাবে কেটে পুরোটা সেরে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গেছে। তো পানিগুলো বুক দিয়ে নেমে পেটে আর আটকায় না, সবগুলো পানি পেট কেটে বাহিরে গল গল করে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার, সহজে পেট কেটে বাহিরে বের হবে না, আমরা হয়তো বেঁচে যেতে পারে। দুধ নিয়ে আসছে, হালকা করে তার পিঠে ধাক্কা দিয়ে এমনি উঠিয়েছে, মুখটা হাত করে দুধ দিয়েছে, গাঢ় খাবার দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা সেরে কেটে গেছে যে দুধগুলো ওই বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট দিয়ে গল 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 করে বাহিরে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরাও কাঁদছে, ডাক্তাররাও কাঁদছে, তারা বুঝে গেছে ওমর ফারুক হয়তো আর বাঁচবেন না। This is the last time of his life, last moment of his life, জীবনটা শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে যে ওমর ফারুকের চোখটা একদম ছোট্ট, এমনি একটু খুলেছে চোখটা, হালকা, very little bit, very zarra amount of opening, একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দূর থেকে দেখে দৌড়ে আসছে, ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন, আপনার কি লাগবে? ওমর ফারুক জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করছে, জাস্ট ইঙ্গিত করছে, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট। ইট মিনস উনি বোঝাতে চান তোমার কানটা ঠোঁটের কাছে নিয়ে আসো, আমি কথা বলার সাহস নাই, শক্তি নাই, ফিস ফিস কথা বলবো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে। এই সাহাবী, তুমি আমার রাজ্যের সম্পদ দেখে রেখো, বউ দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, মা দেখে রেখো, সেই চিন্তা করে কানটা ওমরের মুখের কাছে বাড়িয়ে দিয়েছে। পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি সবগুলো বের হয়ে গেছে। ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলছে ওই সাহাবীকে, আসল্লান নাস, আসল্লান নাস, এই সাহাবী আমার কোনো খবর লাগবে না, বাচ্চা বাপ, বউ বাপ, সম্পদ বাপ, রাজ্য বাপ, গাড়ি বাপ, বাড়ি বাপ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আল্লাহু আকবার। নামাজ কাকে বলে ভাই? মানুষটার পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, খাবার থাকে না, খাবারগুলো বের হয়ে যায়। কোন মানুষ যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, সে নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি, এই মানুষটা নামাজকে ভুলে নাই শেষ মুহূর্তে এসে। আর আজ বগুড়াতে মসজিদে আজান হয়, আর কিছু যুবক মোড়ে মোড়ে দাঁড়িয়ে আজান হচ্ছে মসজিদে, নামাজে যাওয়ার দিয়ে যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে পাবজি ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, জুমার আজান আমি নিজের চোখে দেখেছি, জুমার আজান হচ্ছে মসজিদে, আর মেয়েরা ছেলেরা পার্কে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। এটা কোন মুসলমান? আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে হিন্দি সিনেমা আর বাংলা গান চলছে যুবক ভাই, ঠিক কিনা বলো? কিয়ামতের দিন দ্বিতীয় যে হিসাব দিবস, প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। আর 3 নাম্বারটা বলে শেষ করে দিচ্ছি, একদম 1 মিনিটে শেষ করছি। হিসাবের পরে 2টা দল, শেষ কথা, 2টা দল হবে, একটা বামপন্থী আর একটা, আমার পেছনের কথা কয়, আপনার কথা কোন না কেন, 2টা দল হবে। আমি আবার রিপিট এগেন, আমি আবার বলছি, এক হচ্ছে বামপন্থী আর এক হচ্ছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে
ছোট হবে। বেশিরভাগ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে তাদের আমলের জন্য। তো যারা জান্নাতীদের কাতারে থাকবে, দেখেন ওই বাস থেকে নিয়ে এই বাস পর্যন্ত, ফর এক্সাম্পল জান্নাতের কাতার হচ্ছে এতটুকু, অনেক লম্বা হবে জানি, বাট এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও, এই তুমি বের হও, এই তুমি বের হও। এরা বলবে, কি ব্যাপার, আমরা তো জান্নাতে ছিলাম, আমাদেরকে আল্লাহ বের করছে, আমরা কিন্তু জাহান্নামে চলে যাবো, আল্লাহ আমরা কি জাহান্নামী হয়ে যাবো, আল্লাহ আমরা তো সবাই জান্নাতের কাতারেই শামিল ছিলাম। আল্লাহ বলবে, আগে বের হও, বের হবে আলাদা হয়ে যাবে। আল্লাহ বলবে, তোমরা জান্নাতে যাবা আজকে, তবে তোমরা আজ বিনা হিসেবে সবার আগে জান্নাতে প্রবেশ করো। কেন? আল্লাহ বলবে, ওই যে ধৈর্য ধারণ করেছিলা, কষ্টের সময় ধৈর্য, বিপদে ধৈর্য, অর্থ নাই টাকা নাই ধৈর্য, বউ খারাপ ধৈর্য, স্বামী খারাপ ধৈর্য, ছেলে খারাপ তাও ধৈর্য। আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহর ওয়াদা, এই দুনিয়ার বুকে যেই বান্দা কষ্টে, দুঃখে, অভাবে, অনটনে আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি আল্লাহকে বিনা হিসেবে জান্নাত দান করব। ওই জান্নাতকে আমরা সবাই চাই কি চাই না? আস্তে কেন বলেন, সবাই বলেন, সবাই চাই কি চাই না? এবার সবাই মিলে একটা কাশি দেন, তাকবীর দেন সবাই মিলে, আল্লাহু তাকবীর। কোন কমতি মনে হইল? আগেও যেমন সাউন্ড, এখনো তেমন সাউন্ড। এটাই বগুড়ার মাঠে আমরা হার মানতে রাজি নই, যুবক ভাইরা। আচ্ছা, আমি সময় একটু বেশি নিয়ে ফেলেছি আজকে, সরি ফর দ্যাট। বাট এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন, নো প্রবলেম। বসে আছেন বসেই থাকেন। এই হাতটাকে একটু বুকে রাখেন প্লিজ। এটা ওয়াদা করবো তো, এই জন্য হাতটা একটু, পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, এই যে এখানে রাখেন। ডান হাত, মাশাআল্লাহ, যুবকরা মুরব্বীরা সবাই রেখেছে, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি যা বলি দুইটা ওয়াদা করাবো, দুইটা ওয়াদা করলে আমি খুশি হব। বলেন সবাই দিল খুলে আল্লাহকে ডাকেন, বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি শুনো আমাদের ডাকটা, আল্লাহ। আবার ডাকেন, আল্লাহ। আমি বল, আমি আজ এই শেরপুরের মাটি থেকে আল্লাহ দিল থেকে তওবা করলাম, তওবা করলাম। আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। আরেকবার কত বলেন, আল্লাহ মাফ করে দাও, ও আল্লাহ মাফ করে দাও। দিল খুলে পড়া, আমিন। দুই নাম্বার, আমাকে বলেন সবাই, হুজুর, একটু দিলকে বলেন, হুজুর আপনাকে আমরা ওয়াদা দিলাম, যেহেতু এখন পর্যন্ত আছি, আমরা কেউ দোয়া না করে বাসায়, এবার দুই হাত করে ফিরে যাব না। আমি দেখি নাই, ফিরে যাব না। বলেন সবাই হাত তুলে, ইনশাআল্লাহ। হাত নামা। এবার যদি কেউ উঠে যায়, তার নামটা মুনাফিকের খাতায় অ্যাড হয়ে যাবে, তার নামটা ঈমানের খাতার থেকে মুছে যাবে। হাদিসের জন্য, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই আল্লাহর হাবিব যার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমি পুরো ওয়াজকে জাস্ট 1 থেকে 2 মিনিটে বলছি, পুরস্কার দিব তো, অনেকে অনেক কিছু ভুলে গেছেন। জাস্ট সামারি অফ দ্য লেকচার, বক্তব্যের সারাংশ বলছি। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। বলেন সবাই, কোন জীবন? আমরা পরকাল নিয়ে অনেক কথা বলেছি, আমি ডিভাইড করছি জাস্ট 2টা ভাগে। পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। প্রথম ধাপটার নাম কি? একটা নতুন বিষয় আমরা হয়তো জেনেছি অনেকেই, যে কবরের প্রশ্ন মোট 3টা নয়, এক্সাক্ট মোট প্রশ্ন হবে কয়টা? এক হচ্ছে রবকে, বলেন রবকে, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ধর্ম কি?
এত উত্তর করার পরে ফেরেশতা বলবে, এই, জানো কেমন নকল করছো নাকি তুমি মেয়ে পরীক্ষার হলে? না না, নকল করি নাই ভাই, আমি একটা কিতাব থেকে সব জ্ঞান অর্জন করেছি, কিতাবটার নাম। চারটা উত্তর শেষ, কবরটা পুরোটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুরু হবে আপনার পরকালের জীবন। আমি বলেছিলাম পরকালের জীবনকে আল্লাহ তাআলা, there are three kind of stages in the life of hereafter. If you believe in life of hereafter, then you must have to believe in three things. Number one, first of all, you have to believe in on the day of resurrection. Number two, you have to believe in on the day of judgment. Number two, you have to believe in two groups. Number one, the people of paradise. Number two, the people of hellfire. পরকালের জীবনটা তিন ভাগ। এক, পুনরুত্থানে বিশ্বাস, মরে গেলেই জীবন শেষ নয়, বরং মরার পরেই তো আসল জীবন শুরু হবে। মরে গেলে আবার আমাকে জীবিত করবে একজন, তিনি কে? নাম্বার ওয়ান। নাম্বার টু, জীবিত হওয়ার পরে একটা দিবস হবে, এটা হচ্ছে হাসরের ময়দান, হিসাব দিবস। বলেন তো সবাই দিবসটার নাম কি দিবস? আচ্ছা, একটা কথাই হিসাব দিবস নিয়ে বলেছিলাম, মোট দুইটা কথা বলতে গেলে। এক, হিসাব দিবসে বান্দার আমল নেওয়া হওয়া লাগবে 191। আর কিয়ামতের দিনে প্রথম হিসাব কি বিষয় হবে? ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে, বাবা তোমরা আমার রাজ্যকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো আমার মৃত্যুর পরে। ইয়েস নাকি নো? তোমরা আমার সন্তান দেখে রেখো মৃত্যুর পরে। ইয়েস নাকি নো? প্রথম কথাই শেষ কথাই একটা, আসাল্লান নাস, আমি ওমর যে নামাজের ইমাম ছিলাম আমার মৃত্যুর পরে বা আমার অজ্ঞান হওয়ার পরে, আগে বলো সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ। আচ্ছা, হিসাব দিবস শেষ, সব হিসাব ডান, হিসাবের খাতা ক্লোজ। হিসাবের রেজাল্ট অনুযায়ী মানুষের মাঝে দুইটা গ্রুপ, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। ডানপন্থী হবে জান্নাতি, বামপন্থী হবে জাহান্নামী। ডানপন্থীদের মাঝে কিছু লোক একটা ছোট্ট আমলের জন্য, একটা ছোট্ট গুণের জন্য, একটা ছোট্ট কোয়ালিফিকেশনের জন্য, একটা ছোট্ট কোয়ালিটির জন্য বিনা হিসেবেই আল্লাহ জান্নাত দিবে। গুণটা হচ্ছে ধৈর্য। বলো সবাই গুণটা। আল্লাহ আপনি আমাদের সবাইকে ধৈর্যের গুণ সহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাই দিন। পেছনে আওয়াজ বেশি, সামনের চেয়ে বলেন সবাই আল্লাহুম্মা আমিন। এই কবরের চারটা প্রশ্ন এবং পরকালের জীবনের তিনটা ধাপ। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবা? কোন বাঘের বাচ্চা আছো দাঁড়িয়ে যাও। এতজন আছে, 1 2 3 4 5, দেখতে পাচ্ছি না রে, চশমা বুঝে নেই সবাই কাছে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে অনেকেই তোমরা দাঁড়িয়েছো, আমি আবার বলছি ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজন। আমি যাকে বলবো তার উপরে কোনো কথা হবে না। ওই যে সাদা পাঞ্জাবি, তুমি আসো। ও সবার আগে লাভ দিয়েছে, আমি চোখে পড়েছে আমার এই জিনিসটা। তোমরাও পেতে পারো, এখনো চান্স হারায়নি, বসে পড়ো। হয়তো সে না পারলে আরেকজন আমি চান্স দেবো। দৌড় দাও, আরে সাইড দাও। লিল্লাহি তাকবীর। এই যে হ্যান্ড মাইকটা দিবেন, এই যে ভাই কে আছেন ভাই, আপনি অন্য কেউ দিলে হবে। অনেকগুলো টাকা পাওয়া গেছে, উপযুক্ত কমান্ডার টাকাগুলো নিতে বলতেছে কর্তৃপক্ষ। তাই অনেকগুলো টাকা পাওয়া গেছে বলতেছে ওনারা। এটা কিন্তু আমানতের বিষয়, খুব ভালো লাগলো বিষয়টা। কর্তৃপক্ষ বলেছেন যদি আপনার টাকা হয় আপনি প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন, আর যদি কারোর টাকা হারায় থাকে পকেটে একটু চেক দিয়ে নেন। যদি আপনার টাকা হয় আপনি নিয়ে যাবেন, সিঙ্গেল না, হাত দিও না, কত তোমার টাকা নাই আমি জানি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই তুমি কোথায়? এই পাশে আসো, এই যে এই পাশে আসো, এই যে হুজুরের এই যে এই পাশে আসো। ওখানে গেছো তুমি? আচ্ছা এই পাশে আসো, আসলেই হবে, সমস্যা নেই। আচ্ছা আমি বলি, নিয়ম বলে দেই। ভাইকে আমরা 3 বার সুযোগ দিব, 3 বার। 3 বারে পারলে ভাই পাবে, আর নয় আমরা আরেকজনকে সুযোগ দিব। আশা করছি 3 বারেই পারে। বলেন সবাই ইনশাআল্লাহ। এদিকে আসো, এদিকে গিয়ে এভাবে ঘুরো। হ্যাঁ, আর একটু পেছনে আসো, আমাকে দেখতে হবে না আমাকে। হ্যাঁ, কি দেওয়া, আরো পেছনে, আর একটু সামনে যাও, এই যেখানে যাও। হ্যাঁ, ওকে, সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
না বগুড়ার উত্তর হয়নি, তুমি জোরে সালাম দেবে কি এবার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ চুপ। ও যখন উত্তর দিয়ে দিবে আপনাদের একটা নিয়ম হচ্ছে আপনারা এক বাক্যে একই টাইমে সবাই মিলে বলবেন মারহাবা। এটা কালকে ফেসবুক ইউটিউবে আপলোড দিবে, তো মানুষ যেন বুঝে যে বগুড়ার ছেলে পেলে কথা বললে বাঘের মতো কথা বলে না। প্রিয় ভাই তুমি বলো তো আজ আমরা কোন জীবন নিয়ে কথা বলছি, সবাইকে বলে দাও। পরকালের জীবনে আমরা আজকে আলোচনা করেছি। কথার ভাইব দেখেছেন, বাঘের বাচ্চা বেটা, মাশাআল্লাহ। আর শোনো, কোনো ভয় নেই। হ্যাঁ, আরে বগুড়া সুরপুর তোমরা, এটা কোনো সাহসের বাড়ি, তাই না যুবক ভাইরা? আমাদের সম্মান আমরা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। তুমি বলো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? কবরে মোট প্রশ্ন হবে 4টি। আপনারা কেউ বলবেন না, বলো সবাই মারহাবা। ওই বলবে, ওই পাশ করবে, পরীক্ষার হল পাশও করবে ওই একাই, ঠিক কিনা বলে? প্রথম প্রশ্ন কি কি বলো? প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন মান দীনুকা, তোমার ইসলাম কি? হ্যাঁ ধর্ম কি। হ্যাঁ, তারপরে 3 নাম্বার মান নাবিয়ুকা, তোমার নবী কে? মারহাবা বলে। 3টা উত্তর করার পরে শেষ একটা প্রশ্ন ফেরেশতা ওই বান্দাকে জিজ্ঞেস করে, সেই প্রশ্নটা কি হবে তুমি বলো দেখি। পারবে? তুমি এগুলো কোথা থেকে শিখেছো? আমরা কি বলবো? আনপড়া। মারহাবা বলে। আরে বেটা পারবে, কোনো সমস্যা নেই। এবার তুমি বলো পরকালের জীবনকে আমরা কয় ভাগে বিভক্ত করেছি? 3 ভাগে বিভক্ত করেছি। মারহাবা বলে। প্রথম, পরকালে যদি কেউ বিশ্বাস করে তার প্রথম বিশ্বাস কিসে হওয়া লাগে? পুনরুত্থানের উপর বিশ্বাস রাখতে হবে। বলো মারহাবা। মানে আমি মরে গেলেই যে মরে গেলাম আর জীবিত আমরা তা নয়, বরং আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? আল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার কিসে বিশ্বাস করবে? হ্যাঁ পারবে, থামেন, 3টা চান্স তার আছে। এটা দিবস, সেই দিবসটা কি সেটা বলো। হিসাবের দিবস হবে। আরে জোরে কর মারহাবা। এবার একটু বুঝে উত্তর দিবা, কেউ বলবে না, বললে কিন্তু লুঙ্গি খুলে ফেলবে আগে। ও বলবে। বলো হিসাব দিবসে আমল নামা 100-র মধ্যে কত হলে বান্দা জান্নাত পাবে? তুমি বলো। 51%। আরো জোরে কর মারহাবা। এবার বলো হিসাব দিবসে আল্লাহ তাআলা বান্দাদের প্রথম কোন বিষয়ে হিসাব নেবেন? কেউ বলবেন না? আমাদের হিসাব নেবেন। ওমর ফারুক তার জীবনের শেষ কথা ওই সাহাবীকে ডেকে কানে কানে কি বলেছিল? আমার বান্দারা কি নামাজ শেষ করেছে? মারহাবা। মানে আমার সঙ্গী সাথীরা আমার অজ্ঞান হওয়ার পরে জামাতে নামাজটা আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ। তুমি তো মোটামুটি পাস করেই ফেলেছো। হিসাব দিবসের পরে আমাদের মাঝে কয়টা গ্রুপ হবে এবং তারা কারা কারা? আমাদের মধ্যে 2টি গ্রুপ হবে, একটা হচ্ছে ডানপন্থী, একটা হচ্ছে বামপন্থী। ডানপন্থী কারা, বামপন্থী কারা বলো? ও পারবে? ডানপন্থী কারা? আরে সহজ তো। কথা বলে ভাই ভেঙে দেবো রে। ডানপন্থী হলো জান্নাতে। হ্যাঁ মারহাবা সবাই। এই শেষ প্রশ্ন উত্তর করবে ও, আপনারা কেউ বলবেন না, এটা বেনসারি করবেন না। একদল লোক একটা গুণের জন্য বিনা হিসেবেই জান্নাত পাবে, সেই গুণটা কি বলে? কেউ বলবেন না, ও বলবে। কথা বলবো না। একটা গুণ বিপদে আপদে সেটা ধারণ করেছে বিধায় আল্লাহ বলবে বিনা হিসাবে যাও। মারহাবা বলে। কেউ বলে নাই, এটা আমি দেখেছি, কেউ বলে নাই। মাশাআল্লাহ, তোমার মাথা একটু বাড়ায় দাও, এদিকে আগে দাও। মারহাবা বলবেন না আপনারা? আরে বেটা সাইজও মিলে গেছে রে, বলেন মারহাবা। কয়েক টাকা বের হয়েছিল, বলছিলাম দিয়ে দিব ভাই, এটা টাকা এমন কি কম, তাও দিয়ে দিচ্ছি। মারহাবা বলে সবাই।